আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলানা কারীম, আপনি চির পবিত্র, আপনার পবিত্র কালাম ছেলেরা মুখস্থ করেছে মাহবুব। আল্লাহ আপনার তৌফিকই তো মুখস্থ করেছে মাহবুব। আল্লাহ মেহেরবানি করে এই তালিবুল ইলমদেরকে এবং এদের পিছনে যারা আছে ভবিষ্যতে হাফেজ হবে, আলেম হবে, সবাইকে আল্লাহ আপনার দ্বীনের সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ কোরআনের অর্থ মর্ম বোঝার যোগ্যতা আল্লাহ সবাইকে দান করুন। কোরআন অনুযায়ী নুরানি জীবন যাপন জিন্দেগি কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ মেহেরবানি করে কোরআনের হেদায়েত, কোরআনের নূর আল্লাহ তাদের জিন্দেগিতে দান। আল্লাহ আপনার কালাম শিক্ষা করার, শিক্ষা দেওয়ার যে কেন্দ্র, আপনার পেয়ারা হাবিব ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যার চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। তিনি ঘোষণা দিয়ে গেছেন, যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারা হল সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ এই সর্বোত্তম ব্যক্তি মানুষ হওয়ার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যাদের ওসিলায় হয়েছে আল্লাহ তাদেরকে তালিকে রহমত করুন। আপনার রহমতের ভিতরে ডুবাইয়া রাখুন। আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে তাদেরকে ডেকে রাখুন। এই মাদ্রাসার জায়গা জমিন যারা দিয়েছে, অর্থ দিয়ে ভবন নির্মাণ করে যারা সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ যারা মাদ্রাসার জন্য দোয়া করতেছে, আল্লাহ সকলের দোয়া, সাহায্য সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আখিরাতের নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়ে গেছেন, তিনি মসজিদের ভিতরে শুয়ে আছেন দেখেছি। আল্লাহ তুমি তাকে আপনার রহমতের চাদর দিয়ে রেখে রাখুন। তাকে, তার পিতামাতাকে, পূর্বপুরুষকে, আমাদেরকে, আমাদের পিতামাতা, আমাদের পূর্বপুরুষ সবাইকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ এই মাদ্রাসাটিকে কিয়ামত পর্যন্ত আপনার জারি রাখার ব্যবস্থা করে দিন। আল্লাহ অত্র এলাকার ভবিষ্যৎ বংশধর যেন এই মাদ্রাসা থেকে আপনার কালাম শিখে, আপনার কালাম অনুযায়ী জীবনযাপন করে, তারাও জান্নাতে যাইতে পারে, তাদের পিতামাতাকেও জান্নাতে নিতে পারে। আল্লাহ এরকম যোগ্যতা দান করুন মাহবুব। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ মেহেরবানি করুন, আমরা যেন আপনার পছন্দ নিরাপদে বাকি জীবন কাটিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করে আপনার পবিত্র দরবারে হাজির হইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আপনি চির পবিত্র, আপনার ঘর বাইতুল্লাহ চির পবিত্র। আল্লাহ আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আপনার ঘরের মেহমান হওয়ার যোগ্যতা, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। ইয়া আল্লাহ বারবার আপনার ঘরের মেহমান বানিয়ে আমাদেরকে ধন্য করুন। আল্লাহ আমাদের নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থতা নিয়ামত দান করুন। যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মাটির ঘরে একাকী শুয়ে আছে, সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমরা তো মাটির ঘরের যাত্রী, মাহবুব, মুসাফির। মাটির ঘরে তো যেতেই হবে আপনার নির্ধারিত সময়ে। সেই নির্ধারিত সময় আসার আগে আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদেরকে পবিত্র করে দেন। আমরা পবিত্র অবস্থায় আপনার দরবারে হাজির হতে চাই। আল্লাহ আমাদেরকে ঈমানি মওত নসিব করুন। মৃত্যুর পরে আপনার প্রিয় জনদেরকে, আল্লাহ আপনার প্রিয়জনদের সাথে আমাদেরকে কবর, হাসর, জান্নাত নসিব করুন। মাওলানা কারীম, আপনার পবিত্র কালামের বরকতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনি আমাদেরকে একসাথে করেছেন। বিভিন্ন স্তরের আপনার রাসূলের উম্মতকে এখানে একসাথে করেছেন। আল্লাহ আপনার যে রহমত আর কুদরতের হাত দিয়ে আমাদেরকে এখানে কোরআনের মজলিসে একত্রিত করেছেন, আপনার কাছে আমাদের আকাঙ্ক্ষা, তামান্না, আমাদের এই মজলিসের সবাইকে এরকম ভাবে জান্নাতে আল্লাহ একসাথে করে দিয়ে দেন। আমাদের আম্মা আব্বা, আমাদের দাদা দাদি, নানা নানি সবাইকে আল্লাহ মাফ করে দেন। আমাদের দাদা দাদির দাদা দাদিকেও মাফ করে দেন। আমাদের নানা নানিকেও মাফ করে দেন। মাহবুব তাদের জন্য কেউ দোয়া করে না মাহবুব। আল্লাহ আমাদের পূর্বপুরুষ সবাইকে আপনি মাফ করে দেন। সবাইকে চিরশান্তি ঠিকানা জান্নাতের অধিকারী করে দেন। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
মাওলাই কারীম আমাদের রজব এবং শাবান দুইটি মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং আপনার প্রিয় মাস রমজান মাস, কোরআন নাযিলের মাস, ওই মাসে আল্লাহ আমাদেরকে দয়া করে পৌঁছাই দেন। আপনি না বুঝেন আমরা বুঝতে পারবো না। আল্লাহ রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। দয়া করে আমাদের জিন্দেগিতে আরেকটি বার রমজান মাস আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করুন, সৌভাগ্যবান করুন। আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আমাদের সকলের খাতা কসুর আপনি মাফ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।